আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ৪৮তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ বন্ধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা, তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি ফিচার এবং সবশেষে থাকবে বাল্যবিবাহ নিয়ে কিছু সাধারণ মানুষের কথা। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। কন্যা শিশুদের প্রতি বাল্যবিবাহ নামক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে শিক্ষকদের। বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। আমাদের আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা। চলুন শুনে আসি নাটিকাটি। আরে কামাল ভাই, আপনি এইখানে? সরো ভাই, কই যাইতাছেন? কথা আছে তো। শহরে মেয়ে এবার বিতর্ক প্রতিযোগিতায় চান্স পেয়েছে। মায়া গেয়া তো লাই দিতে নাই। লাইয়ের কি হইল? কি বলবেন বলেন। এত তর্কাতর্কি করায় মামুনিরে কষ্ট না দিয়া তার চাইতে আরামে বিয়ের কাজটা সাইরা ফেলান, আজীবনের জন্য ঝামেলা মুক্ত। ওর তো বিয়ের বয়সই হয় না এখনো। এই বয়সে মায়া গো সবই হয়। শুনেন, ওর 18 হয় নাই। আরে 18 হইতে হইতে তো ট্রেন ছুটটা যাইব। জানা শোনা পোলা, বয়স একটু বেশি। এই ধরেন আমার মতো 7 তলা বাড়ি, 2টা সাইলের কল, 100টা সাইলের কল থাক। কামাল ভাই, তাছাড়া আমি কিন্তু আপনার অনেক ফিল করি। বাল্যবিয়ের বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ। যেখানেই থাকুন, খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে। শ্রোতা, শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা। আমাদের এই পর্যায়ে রয়েছে একটি ফিচার। চলুন শুনে আসি ফিচারটি। বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ। অল্প বয়সে বিয়ে আমাদের দেশের নারীর অকাল মৃত্যুর একটি অন্যতম কারণ। 15 থেকে 19 বছর বয়সী গর্ভবতীদের নারীদের মাতৃমৃত্যুর সম্ভাবনা 20 বছর বয়সী গর্ভবতী নারীদের তুলনায় দ্বিগুণ। আর 15 বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে মাতৃমৃত্যুর সম্ভাবনা 5 থেকে 7 গুণ।
যেসব নারী 15 বছরের পূর্বে সন্তান জন্মদান করেন তাদের ফিস্টুলা বিকশিত হওয়ার সম্ভাবনা প্রায় 88%, যা বিভিন্ন সংক্রমণের অন্যতম কারণ। 20 বছর বয়সী বিবাহিত নারীদের যৌন সংক্রমিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি। বাল্যবিবাহ শুধুমাত্র মায়ের স্বাস্থ্যেরই নয়, বরং শিশুর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। 18 বছরের নিচে মেয়েদের অপরিণত সন্তান বা ওজনের সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা 35 থেকে 55%। তাছাড়াও শিশু মৃত্যুর হার 60% যখন মায়ের বয়স 18 এর নিচে। তাছাড়াও জন্মের পর শিশু বিভিন্ন রকম পুষ্টিহীনতায় ভুগে। অনেক সময় 18 বছরের নিচে নারীদের সন্তান জন্মের সময় অকাল মৃত্যু ঘটে। প্রিয় শ্রোতা, শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি ফিচার। শ্রোতা, এখন আমরা শুনবো বাল্যবিবাহ নিয়ে কিছু সাধারণ মানুষের কথা। চলুন শুনে আসি তাদের মতামত। আসলে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে যেমন প্রশাসনের একটি বড় ভূমিকা দরকার। প্রশাসন আইনের যথাযথ প্রয়োগ করবে, পাশাপাশি আমাদের যারা সমাজপতি আছে, স্থানীয় মসজিদ ভিত্তিক যেই সমাজগুলো গড়ে উঠেছে, সেই সমাজগুলোর সমাজপতি যারা, তাদেরকে সচেতন করা যেতে পারে। তাদেরকে সচেতন করার মাধ্যমে তার সমাজে কিন্তু কোনো বাল্যবিবাহ সংঘটিত হলে সে সেটা প্রতিরোধ করবে। পাশাপাশি আমাদের মসজিদের যে ইমাম, আমাদের বিবাহ রেজিস্ট্রি করার জন্য যে কাজী, তাদেরকে নিয়েও আলোচনা করে একটি সমন্বিত প্রয়াসের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে প্রশাসন যেমন অনেক বড় ভূমিকা রাখতে হবে, পাশাপাশি আমরা যারা সাধারণ নাগরিক আছি তাদের সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই যে একটি অভিশাপ, যে একটি অন্যতম সমস্যা, সেই সমস্যাটা রোধ করা সম্ভব। আমরা যারা ইয়াং জেনারেশন স্টুডেন্ট আছি, তারা যদি মা বাবাদের বুঝিয়ে বাল্যবিবাহ কুফল সম্পর্কে জানাই, তাহলে এটা রোধ করা সম্ভব। এছাড়াও বিভিন্ন জায়গার লিফলেট অথবা গ্রামের মানুষদেরকে উঠান বৈঠক করে এর কুফল সম্পর্কে জানান দেওয়া যায়। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।